হ্যালো স্পোর্টস লাভার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বলে রাখি সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা কাজে দেবে। চলে আসি আমাদের এই যে আইপিএল 2026 চলছে তার আপডেটে। গতকাল রবিবার 10ই মে দুখানা ম্যাচ হয়েছে। দুপুর 3:30 থেকে যে ম্যাচটি হয়েছে সেখানে আরসিবি জয়লাভ করেছে এবং আরসিবি পয়েন্টস টেবিলের 1 নম্বরে পৌঁছে গেছে। দ্বিতীয় ম্যাচে চেন্নাই জয়লাভ করেছে। আজকে ম্যাচ আছে, সমস্ত আলোচনা আমরা করব এবং যাব গতকালকে দুটো ম্যাচ সামারি কী ছিল। তার আগে পয়েন্টস টেবিল কীরকম আছে এই মুহূর্তে। পয়েন্টস টেবিল আপনাদের জানাই, 1 নম্বরে পৌঁছে গেছে আরসিবি এবং আরসিবি 14 পয়েন্ট পেয়েছে। রান রেটের বিচারে তারা 1-এ, কিন্তু 14 পয়েন্ট পেয়ে 2-এ কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ রয়েছে। 3-এ সেও কিন্তু 14 পয়েন্ট পেয়েই গুজরাট রয়েছে, তবে ওই রান রেটের বিচারে 3 নম্বরে আছে। তার মানে এই মুহূর্তে 14 পয়েন্টস পেয়ে 3টে দল 1, 2, 3-এ রয়েছে। 4-এ পাঞ্জাব, আজকে পাঞ্জাবের খেলা আছে। সিএসকে কিন্তু বেশ খানিকটা উন্নতি করেছে, চলে এসেছে 5-এ। 12 পয়েন্টস, 11 ম্যাচে 6খানা তারা জয়লাভ করেছে। তার মানে গতবারের থেকে অনেক বেটার করছে এবার সিএসকে। রাজস্থান রয়্যালস রয়েছে 6-এ, 7-এ কেকেআর, 8-এ দিল্লি, আজকে দিল্লির খেলা আছে, দিল্লি বনাম পাঞ্জাব। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স 9-এ আর এলএসজি 10-এ। এই মুম্বাই আর এলএসজির বলা যেতে পারে দিল্লিরও প্লে অফে খেলার মনে হয় আর সুযোগ থাকছে না। আজকের ম্যাচ নিয়ে প্রথমে আলোচনা করে নিই। আজকের ম্যাচ হচ্ছে গিয়ে ম্যাচ ডে, পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। কারা জিতবে এই নিয়ে তো আপনারা কমেন্টস করবেন। কালকের ভিডিওতে যে আপডেট দেবো তাতে কে সঠিক কমেন্টস করেছেন অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে একবার দেখে নিই আমরা হেড টু হেড কী বলছে। এখনও পর্যন্ত 36খানা ম্যাচ খেলা হয়েছে পাঞ্জাব বনাম দিল্লির মধ্যে। সেই 36টা ম্যাচের মধ্যে 18টাই কিন্তু পাঞ্জাব জয়লাভ করেছে আর দিল্লি জয়লাভ করেছে 17টা, একটা নো রেজাল্ট হয়েছে। তার মানে বলা যেতে পারে একেবারে ওই কাছাকাছির মধ্যেই আছে, মানে খুব যে কেউ এগিয়ে আছে তা নয়। আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ধর্মশালার যে স্টেডিয়াম রয়েছে একেবারে আমাদের ভারতের সর্বোচ্চ স্থানে এই স্টেডিয়ামটি, সেখানে খেলা। এই স্টেডিয়ামটির কিন্তু ক্যাপাসিটি মানে দর্শক আসন বা দর্শক ধারণ ক্ষমতা 36,000। এছাড়া এই মাঠে এখনও পর্যন্ত পাঞ্জাব 14খানা ম্যাচ খেলেছে আইপিএলের, যার মধ্যে 6খানায় জয়লাভ করেছে, 8টায় তারা হেরেছে। হায়েস্ট টোটাল এই মাঠে 236, 5 উইকেটে। আর লোয়েস্ট টোটাল পাঞ্জাব করেছে 116। আর একটা ইনফরমেশান দিই আপনাদেরকে, দিল্লির সাথে পাঞ্জাব এই মাঠে খেলেছিল 4টে এখনও পর্যন্ত। আজকের ম্যাচটা নিয়ে পঞ্চম ম্যাচ হবে, কিন্তু এর আগে যে 4টে ম্যাচ হয়েছে 4টে ম্যাচে একেবারে 50-50, দুটোই জিতেছে পাঞ্জাব, দুটোই কিন্তু জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস। এবার আসি যে আজকের ম্যাচের কি বলছে, কত পার্সেন্ট জেতার চান্স কোন দলের, সেটা আগে দেখে নেব, তারপর আমরা গতকালকে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ওয়েদারও দেখব যে এই মাঠে ওয়েদার কীরকম থাকতে পারে। আজকে যে ম্যাচ হচ্ছে বা হবে 7:30 ভারতীয় সময় খেলা শুরু সন্ধেবেলায়, এবং এটা হচ্ছে 55তম ম্যাচ। উইন প্রবাবিলিটি বলছে পাঞ্জাব এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে, 57% জেতার চান্স পাঞ্জাবের এবং 43% জেতার চান্স বলছে দিল্লির। আমরা যাব ওয়েদার, আজকের এই মাঠে যখন খেলা চলবে সেই সময় ওয়েদার কীরকম থাকবে। চলে যাচ্ছি ওয়েদার সাইটে এবং চলে এসেছি। ওয়েদার সাইটে গিয়ে আপনাদের দেখাই, এই মুহূর্তে তো ধর্মশালার মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু রাতের দিকে কীরকম থাকবে। প্রথমেই চলে যাব বৃষ্টি ও বজ্র মুডে। আজকে সন্ধে 7টা, 7:30 থেকে খেলা, সেই সময় কিন্তু খুব একটা বড় লেভেলের বৃষ্টি নেই, খুব ছিটেফোঁটা একটু বৃষ্টির সম্ভাবনা। তার জেরে খেলার উপরে কোনো এফেক্ট আসবে না। আপনাদের দেখাই, না বৃষ্টি নেই বললেই চলে, হালকা একটু মেঘলা আকাশ হবে, কিন্তু কোনো রকম সেই বৃষ্টির জন্য যে খেলা বন্ধ হবে এরকম ব্যাপার থাকছে না। যাব আমরা তাপমাত্রায়। তাপমাত্রা আজকে দুপুরের দিকে তো দেখে লাভ নেই, সন্ধেবেলায় যখন খেলা শুরু হবে সেই সময় তাপমাত্রা থাকবে 20 মতো, আর যখন খেলা শেষ হবে সেই সময় তাপমাত্রা থাকবে রাত্রির প্রায় 11:30, 12টার দিকে
সেই সময় তাপমাত্রা আর একটু কমে ধর্মশালার কাছে থাকবে তাপমাত্রা 17 থেকে 19-এর মধ্যে থাকবে। তার মানে ঠান্ডার ওদিকে তো ঠান্ডা থাকেই। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে কুয়াশা পড়ে মারাত্মক, তাই সন্ধেবেলার দিকে এখানে কিন্তু দ্বিতীয় ইনিংসে কুয়াশা বেশ ভালো পড়বে। তাই যারা সেকেন্ড ব্যাট করবে তারা কিন্তু ডিউ ফ্যাক্টরের অ্যাডভান্টেজ পেতে চলেছে এই মাঠে। এবার আমরা আসি গতকালকের ম্যাচের যে সামারি, সেই সামারি দেখে নেবো আর কি, মানে দুটো ম্যাচেরই। প্রথমে আমরা যাব হচ্ছে যেই ম্যাচটি প্রথমে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আরসিবি, সেই ম্যাচের সামারিতে চলে এসেছি। এবং গতকালকের ম্যাচে প্রথমে মুম্বাই ব্যাট করেছিল, 20 ওভার ব্যাট করে মানে খেলে 7 উইকেট হারিয়ে মুম্বাই কিন্তু খুব একটা বেশি রান তুলতে পারেনি, 166। আর একেবারে কাটায় 20 ওভারেই একেবারে লাস্ট বলেই সেই জয় ছিনিয়ে নেয়, মানে বেশ টেনশন হয়েছিল ম্যাচটিতে আরসিবি, এবং এই জয়ের সুবাদেই তারা আবারও পয়েন্টস টেবিলে 1 নম্বরে পৌঁছেছে। আরসিবি 2 উইকেটে জয়লাভ করে, যে সময় জয়লাভ করে কোনো বল আর বাকি ছিল না। কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এই প্রথম ম্যাচে, যেটা দুপুর 3:30 থেকে হয়েছে মুম্বাই বনাম ব্যাঙ্গালোর, সেখানে ভুবনেশ্বর কুমার 4 ওভার বল করে মাত্র 23 রান দিয়ে 4-4টে গুরুত্বপূর্ণ উইকেট যেরকম তুলেছে, সেরকম আবার একেবারে শেষে 2 বলে ওই যে 7 নট আউট, ওর জেরেই কিন্তু এই জয়টা ছিনিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথমে মুম্বাই ব্যাট করেছে, তাতে তিলক বর্মা 42 বলে 57, নামানধীর 32 বলে 47 এবং রোহিত শর্মা 10 বলে 22 করেছিল। এই হচ্ছে টপ 3 ব্যাটার মুম্বাইয়ের। এবং ভুবনেশ্বর কুমার অ্যাজ এ বোলার ব্যাঙ্গালোরের হয়ে 4 ওভারে 23 রান দিয়ে 4 উইকেট। রোমারিও সেফার্ড 3 ওভার বল করে 18 রান দিয়ে 1 উইকেট এবং জস হ্যাজেলউড 4 ওভার বল করে 33 রান দিয়ে 1 উইকেট। ক্রুনাল পান্ডিয়া ব্যাঙ্গালোরের হয়ে ব্যাট করেছে, সবথেকে ভালো ব্যাটার, 46 বলে 73 রান, 27 বলে 27 করেছে জেকব বেথেল এবং জিতেশ শর্মা 12 বলে 18 উইকেট কিপার। করবিন বস্ট মানে মুম্বাইয়ের হয়ে যারা বল করেছে, করবিন বস্ট 4 ওভারে 26 রান দিয়ে 4 উইকেট, দীপক চাহার 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট এবং আল্লাহ গজনফর 3 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট। এবার আমরা আসব পরের ম্যাচটিতে, মানে কালকে যে দ্বিতীয় ম্যাচটি হয়েছিল সেই দ্বিতীয় ম্যাচের সামারিতে। কালকে দ্বিতীয় ম্যাচ ছিল হচ্ছে গিয়ে লখনৌ বনাম সিএসকে, মানে চেন্নাই সুপার কিংসের। লখনৌ কালকে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান তোলে। আর 19 ওভার 2 বলেই কিন্তু সিএসকে 5 উইকেট হারিয়ে সেই রান তুলে দেয়, সেই রানের থেকে বেশি রানই তুলে দেয় 6 মেরে, এবং 4 বল তখনও বাকি ছিল, সিএসকে 5 উইকেটে জয়লাভ করেছে। জ্যামি ওভারটন তাকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, 4 ওভার বল করে 36 রান দিয়ে 3টে উইকেট নেওয়ার জন্য। বাকি সুপার জায়ান্টসের মানে লখনৌয়ের হয়ে যারা ব্যাট করেছে সেই টপ 3 ব্যাটার হচ্ছে জস ইংলিশ 33 বলে 85, শাহবাজ আহমেদ 25 বলে 43 নট আউট এবং আকশাত রঘুবংশী 18 বলে 18। জ্যামি ওভারটন তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সিএসকের হয়ে এবং 4 ওভারে 36 রান দিয়ে 3 উইকেট। আনসুল কাম্বজ 4 ওভারে 47 রান দিয়ে 2 উইকেট এবং নূর আহমেদ 4 ওভার বল করে 24 রানে 1 উইকেট। যারা চেন্নাইয়ের হয়ে ব্যাট করেছে টপ 3 ব্যাটার হলো আরভিল প্যাটেল 23 বলে 65, ঋতুরাজ গায়কোয়াড় 28 বলে 42 এবং সঞ্জু স্যামসন 14 বলে 28। শাহবাজ আহমেদ বল করেছে এবং লখনৌয়ের হয়ে টপ 3 বোলারদের মধ্যে 1 নম্বরে, 3 ওভার বল করে 30 রান দিয়ে 2 উইকেট। দিগ্বেশ রাঠি 4 ওভার বল করে 45 রান দিয়ে 2 উইকেট এবং আভেশ খান 4 ওভার বল করে 44 রান দিয়ে 1 উইকেট। এই গেল গতকালকের দুটো ম্যাচের সামারি। তো এই ছিল আলোচনা, আশা করি ইনফরমেশন কাজে লাগলো, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। আর কমেন্টস করতে ভুলবেন না যে আজকের ম্যাচে কে জয়লাভ করতে চলেছে, কালকে কিন্তু কমেন্টস আমরা পড়ব। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। টাটা।